আর সপ্তাহের প্রথম দিন, আজকে মানডে। এই ডিউটি থেকে বেরিয়ে এবার বাড়ি যাচ্ছি। দুদিন ঘোরাফেরা করে সোজা দিদির সঙ্গে ডিউটি চলে এসেছিলাম, বাড়ি আর যাওয়া হয়নি। আজকে এই দুদিন পর বাড়ি যাচ্ছি। এখন প্রায় 8টা বাজে, বাড়ি যাই। দেখি, এখন তো বাস স্ট্যান্ডের দিকে চললাম বাস ধরার জন্য। প্রচণ্ড গরম, ভাল লাগছে না। আর মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। আর দুদিন বাড়ি যাইনি, মনে হচ্ছে কতদিন বাড়ি যাইনি। এই দেখুন, বাড়ির লোকের সাথেই ছিলাম, তাও বাড়ি না গেলে একটা অন্যরকমই লাগে। যাই হোক, গরমে আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই কষ্টেই আছেন সবাই। কি করা যাবে, যা গরম পড়েছে প্রত্যেকটা মানুষেরই কষ্ট হচ্ছে। দেখ, তাও গরমে সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আর কি বলবো, চলুন দিনটা আজকে এখান থেকেই শুরু করছি। আপনারা আপনাদের দিনগুলো শুরু করুন। আজকে দিনটা খুব ভালো হোক, সবাই খুব সুন্দরভাবে সবাই কাটাক। ভগবানের কাছে আশা করবো গরম একটু কমুক, বৃষ্টি আসুক। আর কি, ছেলের বাস স্ট্যান্ডের দিকে যাই। তো রোদ দেখুন, বাস স্ট্যান্ডে একটু দাঁড়ানোরও জায়গা নেই, একটু গাছপালা এইদিকে কিচ্ছু নেই বাস স্ট্যান্ডে। কি গরম, কি রোদ বাবারে। রোজ যে দূরে একটা ট্রাম বেরোচ্ছে, আবার ঢুকে যাচ্ছে ট্রাম দিকে। চলছে, ট্রায়াল বেরোবে এবার। আমার বাস এখনো আসেনি, দাঁড়িয়ে আছে, দেখি বাসটা আসে। রোদ্দুরে মনে হচ্ছে মাথা ঘুরে পড়েই যাবো, আর ভালো লাগছে না। দেখেই বুঝতে পারছেন তো কী অবস্থা। সকাল 8টা বাজে, এখনই যদি এই অবস্থা থাকে, সারাটা দিন যে কি কাটবে কে জানে বাবা। দীঘায় ছিলাম ঠিক কথা, বাট ওখানে আমরা তো এসি গাড়ি করে দিদির গাড়িতে ঘুরেছি, এসিতেই থেকেছি, কষ্ট বুঝিনি অতটা। এখানে বুঝতে পারছি বেবি গরম লাগছে। যাই হোক, মনে হচ্ছে আমার বাস আসছে। হ্যাঁ, এই যে আমার বাস আসছে 240। ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষি হয়ে গেছে। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো তেলাপিয়া মাছের কালিয়া চলে গেছে। ছানা ম্যাডামের র্যাপিডো এসে গেছে, ইয়ে।
छुट्टी नहीं दे रहा, क्या करे बच्चा लोगों को, इतना परेशानी हो रहा। लास्ट वीक 2 दिन क्लास नहीं जा पाई, इतनी गर्मी में तकलीफ हो जाता है ना, क्या करे। टाटा बेटा, আসার সময় র্যাপিডোতেই চলে আসবে মা, বাসে বাসে আসবে, সাবধানে যে দুগা দুগা। এত দুপুরবেলা আমি আর মিঠাই যাচ্ছি এখন বাজারে। আমরা মা মেয়ে দুজন মিলে এখন আমরা বাজারে যাচ্ছি, তাই না? বাজার করতে যাচ্ছি, মাছের ডিম কিনতে যাচ্ছি। কি রোদ্দুর, আমরা পাগলি, এত রোদে বেরিয়েছি, বল মিঠাই? হ্যাঁ যাই, তোমার মঙ্গল করো, সবার ভালো করো, তার উপর কৃপা রাখো তোমার। এবার আলুর ভর্তা বানাবো, আলু সেদ্ধ করে মেখে রেখেছি, এবার এখানে লঙ্কাটা নুন দিয়ে মেখে নেব, ততক্ষণ তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হোক। লঙ্কাটাকে গরম গরমই মাখতে হবে, নইলে এটা আবার গুঁড়ো হবে। আলু ভাজাটাকে ভালো করে লঙ্কাটা দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিব। পেঁয়াজটা ভাজা হচ্ছে বলে আলু ভর্তা অলমোস্ট আর একটু ফ্রাই করবো, করে একটু ঘি ছড়িয়ে ফ্রাই করতে হবে। 132 সি তো লেখা, সি তো বলছি তো, এখানে 132। তুমি কি নতুন এদিকে বাবু? না নতুন নয়, হাট নাম্বার তো ভুলিয়ে যায়, A B C 17 তো আছে এইদিকে তো সব ভেতরে সব কি ইয়ে দিতে হবে না তো? ফোন নাম্বার? ফোন নাম্বার। আপনার নামটা কি আছে? বান্টি পাড়ুই। সানার কোরিয়ার এসছে, থ্যাংক ইউ সানার কোরিয়ার। ভাই আসো, একটু জল খেয়ে যাও, আসো বাবু। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে সানার কোরিয়ার এসছে, দিল্লি থেকে এসছে কোরিয়ারটা, সানার লেন্স আর চশমা। এই যে দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। আমাদের দুপুরে লাঞ্চ হচ্ছে যে সাদা ভাত, উচ্ছে ভাজা, মুসুরির ডাল, আলু ভর্তা, বড় তেলাপিয়া মাছের ঝাল। এই যে এদিকে দিদি খাচ্ছে, এই যে মিঠাই খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। এই যে খেতে বসে গেছি আমরা, আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে, খেয়ে নিই। আপনাদেরও নিশ্চয়ই লাঞ্চ শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিন। 2টো বাজে ঘড়িতে, সানার এখন দেরি আছে আসতে, আসবে খাবে, আমরা খেয়ে নিই। আমাদের এই সিম্পল লাঞ্চ গরমের। ও আসল আকর্ষণটাই তো দেখায়নি, এই যে আরেকটা, এখন গিয়ে মাছের ডিম কিনে এনে এই যে মাছের ডিমের বড়া করলাম, খেতে ইচ্ছা করছিল। আমি ভীষণ ভালোবাসি মাছের ডিমের বড়া খেতে। এই হলো আমাদের আজকে মেনু। নে বড়া নে, বড়া নে।